আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত শ্রদ্ধেয় ইসলাম দরদি দিন দরদি ভাইরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানব বিবাহ ছাড়া যে দুই নারীর সাথে সহবাস করা যাবে। দর্শক শ্রোতা, আমরা অনেকেই এই বিবাহ ছাড়া দুই নারীর সাথে সহবাস করা যাবে, এতে আমরা অনেকেই অনেক কিছু ভুল ধারণা রাখি। অনেকে মানুষ মনে করেন যে বিবাহ ছাড়া যে দুই নারীর সাথে সহবাস করা যাবে, অর্থাৎ টাকা দিয়ে, পয়সা দিয়ে পতিতালয়ে যে বিবাহ ছাড়াই তাদেরকে টাকা দিয়ে সহবাস করা যাবে, তাদের সাথে শারীরিক সম্পর্ক করা যাবে। আর এটাকে আমরা অনেকেই দাসের মতো মনে করি। যে আগেকার যুগে যেরকম যুদ্ধক্ষেত্রে থেকে যখন মুসলমানরা জয় লাভ করতেন, যখন জিতে যেতেন, তখন তাদের সাথে যারা বন্দী হয়ে আসতো, মেয়েদের মধ্যে আর ছেলেদের মধ্যেও তারা থাকতো, তারা ছেলেও থাকতো এবং মেয়েরাও থাকতো। ছেলেদেরকে দাস বলা হতো, মেয়েদেরকে দাসী বলা হতো। মেয়েদেরকে রাষ্ট্রের তরফ থেকে তখনকার উপহার স্বরূপ যুদ্ধক্ষেত্রে যারা শরিক থাকতো, সেই পুরুষদেরকে তাদের হাওয়ালা করে দিত সেই মেয়েদেরকে, যারা বন্দী হয়ে আসতো, এবং তারা তাদের সাথে দাসী হিসাবে থাকতো এবং তাদের সাথে শরীয়তে শারীরিক সম্পর্ক করারও অনুমতি দিয়েছিল বা অনুমোদন দিয়েছিল। যার কারণ আছে, এর আগে আমার চ্যানেলের মধ্যে এই সম্পর্কিত বিস্তারিত ভিডিও আপলোড আছে, সেখানে দেখে নিতে পারেন। এখানে বিস্তারিত যাওয়ার চেষ্টা করছি না। আজকের ভিডিওতে শুধুমাত্র বলবো এটাই, বিবাহ ছাড়া যে দুই নারীর সাথে আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন, সেই দুই নারী কারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বিবাহ ছাড়া কোনো রকমেরই সম্পর্ক তোমাদের জন্য বৈধ বা জায়েজ নয়। বিবাহ ছাড়া কোনো রকমের সম্পর্ক, শারীরিক সম্পর্ক যদি তোমরা করে ফেলো, তাহলে সেটা হারাম হবে, সেটা বৈধ হবে না। আজকের ভিডিওতে আমরা জানব, বিবাহ ছাড়া যে দুই নারীর সাথে সহবাস করা জায়েজ আছে, সেই দুই নারী কে